আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। টেকনিক্যাল জোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে একটি এলইডি টর্চ লাইট। তো এই টর্চ লাইটটির সুইচটি নষ্ট হয়ে গেছে। এই লাইটটি সুইচের জন্য কাজ করতেছে না। তো এই এলইডি টর্চ লাইটের যে সুইচটি আছে এই সুইচটি কিভাবে ঠিক করা যায় তা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা লাইটের যে মাথার অংশটি আছে সেটা খুলে নেব এবং যে নিচের অংশটা আছে সেটাও আমরা একসাথেই খুলে নেব। সো ভিউয়ার্স, চলুন ভেতরের অংশটা এখন খুলবো। তো ভেতরের অংশটি খোলার আগে দেখুন এখানে দুটো ছিদ্র আছে। এই ছিদ্রটা হলো এই যে কালো অংশটা দেখতে পাচ্ছেন, যে কালো অংশটা আছে ভেতরে, এই কালো অংশটা একটি বোল্ট। তো এই ভোল্টটা খোলার জন্য আমি একটি নোজ প্লাই নিয়েছি। নোজ প্লাইটা দিয়ে যে দুটো ছিদ্র দেখালাম ওই ছিদ্রের মধ্যে রেখে আমি ঘুরে ঘুরে এই বোল্টটাকে খুলে নেব। তো ভিউয়ার্স, ভেতরে যে বোল্ট আছে তা সাবধানে আস্তে আস্তে খুলে নেবেন, কারণ ওটি প্লাস্টিকের একটি বোল্ট, যখন তখন নষ্ট হয়ে যেতে পারে। তো আমার ভেতরের অংশটি খোলা শেষ হয়ে গেছে। তো এখন আমরা ভেতরে যে সার্কিটটি আছে তা বের করে নেব। তো হয়ে গেছে। তো দেখুন ভালো করে, এখানে একটি সুইচ আছে। তো এই সুইচটা নষ্ট হয়ে যাওয়ার কারণেই লাইটটি অন হচ্ছে না। তো এই সুইচটাকে এখন আমরা চেঞ্জ করব। এখন আমরা পুরনো সুইচটি মেন বোর্ডে থেকে উঠিয়ে নেব। তার জন্য আমাদের একটি সোল্ডার সাকার লাগবে। সোল্ডার সাকার দিয়ে সুন্দর করে যে সুইচের গোড়ায় যে লিডগুলো লেগে আছে এই লিডগুলো উঠিয়ে নিতে হবে। তো দেখুন মেন বোর্ডে থেকে যে পুরনো সুইচটি ছিল সেই পুরনো সুইচটি আমার উঠিয়ে নেওয়া শেষ। সো ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নতুন সুইচ। তো এই সুইচটিও ঠিক পুরনো সুইচের মতনই আমি দুটো প্রান্তকেই বেঁকে নিয়েছি। তো এবার এই সুইচটিকে এই বোর্ডের মধ্যে স্থাপন করব, ঠিক এইভাবে। তো আমার সুইচ সোল্ডারিং করা শেষ হয়ে গেছে। এবার যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন এই স্প্রিংটা আগে যে রকম ছিল ঠিক একইভাবে আমরা সোল্ডারিং করে নেব। তো আমার সোল্ডারিং করা শেষ হয়ে গেছে। তো এবার আমরা সার্কিট বোর্ডটা যে অংশের মধ্যে ছিল ঠিক একইভাবে আমরা তাতে বসিয়ে দেব। স্প্রিংটা বের করে নেব। তো আমাদের ঠিক এইভাবে হয়ে গেছে। তো এখন আমরা লাইটের যে উপরের অংশটা আছে, যে অংশের মধ্যে সুইচটা থাকে সেই অংশটা নিয়ে নেব এবং এই পুরো সুইচটা সহ আমরা ভেতরে ঢুকিয়ে দেব। এবার আমরা উপরে যে বোল্টটি আছে প্লাস্টিকের সেই বোল্টটি লাগিয়ে নেব। তো আমরা এই বোল্টটি যেভাবে খুলেছিলাম নোজ প্লায়ার দিয়ে ঠিক একইভাবে নোজ প্লায়ার দিয়ে আমরা টাইট করে নেব। সো ভিউয়ার্স, আমার ভেতরের যে সম্পূর্ণ কাজটি ছিল সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে দেখুন। তো এখানে এই স্প্রিংটাও ভালোভাবে কাজ করতেছে। তো এখানে পেছনেও ঠিক আছে। তো এখানে দেখুন সুইচের যে উপরের অংশটা আছে উপরের অংশটা খালি রয়েছে। তো এই খালি অংশের জন্য আমি একটি বাটন ব্যবহার করতেছি যেটা লাইটের মধ্যে থাকে। তো এই লাইটের মধ্যে বাটনটি প্রথম থেকে ছিল না। তো আমি এই বাটনটি উপর থেকে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা ভেতর থেকে লাগিয়ে নিতে পারেন, আমার উপর থেকে লাগিয়ে সহজ হচ্ছে। তো বেশিরভাগ লাইটে ভেতর থেকে লাগাতে হয়। তো একটু বাটনটা নাড়াচাড়া করে নেবেন যাতে বাটনটা ঠিকভাবে বসে পড়ে। তো আমরা এখন লাইটের উপরের অংশটি লাগিয়ে নেব এবং একই সাথে নিচের অংশটাও লাগিয়ে নেব।
সো ভিউয়ার্স, আমার সম্পূর্ণ লাইটটি লাগানো শেষ এবং সুইচ মেরামত করাও শেষ হয়ে গেছে। তো চলুন এখন আমরা লাইটটি চেক করব। তো দেখুন আমার লাইটটি জ্বলে উঠেছে, তার মানে আমার যে সুইচটা লাগানো হয়েছে সেই সুইচটা সম্পূর্ণভাবে কাজ করতেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিও সম্বন্ধে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। সো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।